আজকে কি জানি হবে ইন্টারভিউ মাগো মা মাগো ইন্টারভিউ নেবে যত সব ও না ইন্টারভিউ নেবে অটো পাশের রাজনীতি কি এক অবস্থা মামা মামু খালা খালু এই জায়গায় বলে স্যাররা আসবে আমি একটু ঘুমাই দেখছেন অবস্থা আমার চেয়ারে বসে ঘুমাচ্ছে নাক টেনে ঘুমাচ্ছে হাঁপানি এই কয়েল জ্বালা আমি কয়েল জ্বালাবো মানে এ হাঁপানি কয়েল জ্বালাইতে গেলাম আমার এই হাঁপানি স্যার 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 এই যে মইসা দিছিলাম একটু নাক টেনে আজকে যে ইন্টারভিউ আছে খেয়াল আছে তোমার হ্যাঁ হ্যাঁ খেয়াল আছে আছে বসেন বসেন স্যার এসব কাজ কাম ফাঁকি দিয়ে বাদ দিয়ে একটু কাজে কামে মনোযোগ দাও আজকে অনেক চাপ ইন্টারভিউ কেমন হবে শোনো এক কাজ করো স্যার বাইরে গিয়ে দেখো যে আসছে নাকি অ্যাপ্লিকেন্ট আসছে নাকি দেখো এই ইন্টারভিউ দিতে কে কে আসছেন এভাবে ডাকে একটু ভদ্রভাবে ডাকো ও আচ্ছা ও আচ্ছা এক্সকিউজ মি আপনারা কারা কারা আসছেন একটু নামটা দিবেন আর এখন যে আছেন প্রথম জন নাজমুল চলে আসেন হ্যাঁ আসতেছে স্যার স্যার ভেতরে আসবো মানে আপনি তো চলেই এসেছেন হ্যাঁ আবার অনুমতি দেওয়া দরকারটা কি সরি স্যার তাইলে আবার বাইরে থেকে আসছি আরে আরে দাঁড়া এদিকে আসেন কই যাবো এনাদেরকে নিয়ে আচ্ছা আপনি এসেই যখন পড়েছেন তখন তার বের হওয়া দরকার নাই তাই না বসেন ঠিক আছে আপনি বসবেন তো ওই পাশে বসতেন বসবো না ঠিক আছে স্যার থ্যাংক ইউ বসতে বলছেন সবাই এখন তো কেউ বসতে বলে না কিছু গাইছে থ্যাংক ইউ সে কি হ্যাঁ আপনি নিচে কেন বসেছেন আপনি উপরে উঠে বসুন উপরে বসবো স্যার বলবেন তো যে উপরে বসতে হবে এই স্যার আবার উপরে কিভাবে যে বসি উপরে উঠে স্যারে কইছে আবার ইন্টারভিউ উপরে উঠে বসতে বসছে বিসমিল্লাহ উপরে উঠে কেমনে বসি আচ্ছা তো যা আপনি উপরে কেন বসেছেন স্যার আপনি তো বললেন উপরে উঠে বসুন আপনি নিচে নেমে বসুন আগেই তো ভালো ছিলাম নিচেই তো বসছিলাম এই এক ঝামেলার ভিতরে আছে এটা আবার কোন জ্বালা উপরে নিচে আল্লাহ বিসমিল্লাহ ও আপনি নিচে কেন বসেছেন ওমা স্যার আপনি তো বললেন নিচে বসেন বাবা আপনি যে আমার মতো করে বসুন হ্যাঁ আমার মতো করে বসুন হ্যাঁ এইটা আগে বললেই তো হয় যে আমার মতো বসুন অবস্থা স্টেজটা দেখছেন স্যার হ্যাঁ তো তাহলে আপনার মতো করি না স্যার আমার ফাইল একটু পাটা নামিয়ে বসুন এটা তো ইন্টারভিউ বোর্ড তাই না স্যার আপনি তো বললেন আপনার মতো করে বসুন বাবা বুঝতে পেরেছি ঠিক আছে আমরা ইন্টারভিউ শুরু করছি হ্যাঁ স্যার শিওর তো আপনার নামটা কি নাম স্যার কিরামত আলী পিতার নাম রহমত আলী বাড়ি কোথায় নোয়াখালী থাকেন কোথায় মহাখালী ভাই বোন কজন খালি বাবা কি করে বাবা বাগানের মালি বাবা কি চমৎকার কি ছন্দে উনি উত্তর দিচ্ছেন কখনো কবিতা লিখতেন নাকি ও মা আমার আমি তো স্বরচিত রবীন্দ্রনাথের 500 কবিতার বই বের করেছি স্বরচিত আবার রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ স্বরচিত রবীন্দ্রনাথের কবিতা আমার লেখা মহা ট্যালেন্ট বুঝতে পেরেছি আই এম সো ট্যালেন্টেড তো আপনার সংসারটা চলে কি করে ও মা জুরাত আলী এখানেও দেখি ছন্দ বাবা খুবই চমৎকার আচ্ছা তো আপনার এই পড়াশোনা সম্বন্ধে একটু জিজ্ঞেস করি আর কি আপনার এসএসসি মানে ম্যাট্রিক আপনার কত সালে পাস করেছেন এসএসসি হ্যাঁ পাস করেছি কি স্যার আমার তো এসএসসি তে ব্যাচেলর কমপ্লিট এসএসসি তে ব্যাচেলর মানে বুঝলাম না বুঝেন নাই স্যার না 2012 সাল স্যার হ্যাঁ আমি স্যার এসএসসি পরীক্ষা দিলাম স্যার হ্যাঁ আল্লাহর রহমতে স্যার আমি ফেল করেছি 2013 সাল স্যার হ্যাঁ আমি আবার পরীক্ষা দিলাম স্যার আচ্ছা আল্লাহর রহমতে এইবারও ফেল করেছি স্যার 2014 সাল স্যার আমি আবার পরীক্ষা দিলাম আল্লাহর রহমতে ওবারও ফেল করেছি
ভেরি ব্যাড। 2015 সাল স্যার, কবি বলেছেন এ একবার না পারিলে দেখো শতবার। আমি আবার পরীক্ষা দিয়েছি, আল্লাহর রহমতে এবার পাস করেছি স্যার। বাবা বাবা, আপনি তো মহা অসম্ভবকে আপনি সম্ভব করে ফেলেছেন। চমৎকার। তো যাই হোক, 4 বারে পাস করেছি তো স্যার, 4 বারে তো অনার্স কমপ্লিট হয়ে যায়, এই জন্য স্যার আমার এসএসসি তে অনার্স। আচ্ছা আচ্ছা, এই জন্য এসএসসি কে অনার্স না? জি স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আপনার অর্থনীতি সম্বন্ধে আপনার জ্ঞান কতটুকু সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা বলুন তো, অর্থনীতি কাকে বলে? অর্থনীতি, এটা তো কেমিস্ট্রির প্রশ্ন করে ফেললেন। না না, এটা অর্থনীতির প্রশ্ন। আচ্ছা স্যার, যে নীতি অবলম্বন করিয়া হ্যাঁ অন্যের পকেট থেকে স্যার, হ্যাঁ, কি আপনি আমার পকেটে হাত দিচ্ছেন কেন? অন্যের পকেটে নিজের পকেটে টাকা আনয়ন করা যায় তাকে অর্থনীতি বলে স্যার। আচ্ছা, ওটাকে অর্থনীতি বলে না? আপনি বসুন আর ওটা আমাকে ফেরত দিন। স্যার এটা তো নীতি অবলম্বন করলাম। স্যার আমার একটু কথা আছে, একটু কথা আছে। হ্যাঁ, যেটা নিয়েছে ওইটা বের করতে হবে না, আমি জিনিসটা নিয়ে আসি। নো নো নো, আমি নিয়ে আসি, হ্যাঁ নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা ব্যাপার বলুন তাহলে, হ্যাঁ, আমদানি কাকে বলে? আমদানি, আমদানি স্যার হুম আম কাটিয়া স্যার হুম যে দানিতে রাখা হয় হুম। তাকে আমদানি বলে স্যার। আম কাটিয়া যে দানিতে রাখা হয় তাকে আমদানি বলে, তাই না? বুঝেন নাই স্যার আপনি? হ্যাঁ, আমি বুঝতে জানি আপনি বুঝবেন না স্যার। আচ্ছা স্যার, জাম স্যার কাটিয়ে যেখানে রাখা হয় তাকে কি বলে স্যার? তাকে কি বলে? জামদানি বলে স্যার। ও আচ্ছা, তাই। হ্যাঁ, আপনি বুঝতে পারেননি স্যার। আচ্ছা, আপনার জন্য আরো সহজ স্যার, ফুল স্যার যেখানে রাখা হয় তাকে কি বলে স্যার? ফুলদানি। তো আম কাটিয়ে যেখানে রাখা হয় তাকে আমদানি তো বলবে। কি চমৎকার, কি চমৎকার লজিক আপনার। আচ্ছা, Thank you. আপনাকে একটু ভূগোল থেকে প্রশ্ন করি। পৃথিবী সম্বন্ধে আপনার ধারণা কতটুকু আছে একটু শুনি তো। বলুন তো, সিডনি কোথায় অবস্থিত? সিডনি, এটা হ্যাঁ। তো আপনি স্যার ম্যাথমেটিক্সের প্রশ্ন করে ফেললেন। সিডনি না, সিডনি পাইছি স্যার। হ্যাঁ। স্যার আমার ডান পাশে হলো কিডনি আর বাম পাশে হলো সিডনি। কি? জি স্যার। আপনার ডান পাশে কিডনি আর বাম পাশে সিডনি? হ্যাঁ স্যার, দেখাবো স্যার। না না, থাকে, হয়েছে হয়েছে, দেখতে হবে না। Thank you. আচ্ছা দেখি, আপনার সিডনি। পানামা কোথায় সেটা বলুন তো। পানামা, হ্যাঁ, এটা তো ফিজিক্সের প্রশ্ন না স্যার? পাইছি স্যার। হ্যাঁ, কোথায় পেয়েছেন দেখি একটু এই যে দেখা। স্যার, এই 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 কি? এই যে স্যার, এটা হইলো পাউডা হ্যাঁ, আর এটা হইলো পানামা। বুঝছেন স্যার? হ্যাঁ বুঝছি, বুঝতে পেরেছি। Thank you, আচ্ছা, thank you. আপনার ইংলিশের দক্ষতা কতটুকু? আমার ইংলিশে স্যার, ইংলিশে তো আমি অনেক অনেক দক্ষ স্যার। কি বলবো, কোনটা থেকে কোনটা বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে সিম্পল একটা ট্রান্সলেশন দিই, হ্যাঁ, আপনাকে sure, অনুবাদ sure. করতে হবে। Sure. আপনি জাস্ট বলুন তো, হ্যাঁ। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এইটার বাংলাটা কি? বাংলা স্যার, এটা তো সবাই পারে স্যার। শামসুদ্দিন তার বেটার ঘরের নাতি। কি? জি স্যার। শামসুদ্দিনের বেটার করে নাতি? হ্যাঁ স্যার, এটাই তো। চমৎকার। চমৎকার। আচ্ছা, আরেকটা ট্রান্সলেশন Thank you. দিই, এটা থেকে একটু সোজা। জি, স্যার। এবার এটা তো হচ্ছে কি, আপনি ইংলিশ থেকে বাংলা করতে হ্যাঁ, বলছি, হ্যাঁ, এবার বাংলা থেকে একটু ইংলিশ করুন। যে জি, স্যার। ডক্টর আসিবার পূর্বেই জি, স্যার। রোগীটি মারা গেল। স্যার রোগীটি মারা গেছে, আপনি শিওর? আরে এটা তো ট্রান্সলেশন। হ্যাঁ আপনি শিওর স্যার রোগী মারা গেছে? হ্যাঁ, ধরুন মারা গেছে। তাইলে স্যার আমি আগে আরবিটা বলতে চাই। আপনি আরবিও পারেন? জি স্যার, বলবো। বাবা বাবা, কি ট্যালেন্ট আপনি যদি স্যার শিওর হয়ে থাকেন রোগীটি মারা গেছে স্যার, হ্যাঁ। তাহলে আরবি বলতে হবে প্রথমে স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দিস ইজ সো স্যাড, সো স্যাড। এবার ইংলিশটা? ইংলিশটা স্যার, হ্যাঁ। ইংলিশটা স্যার, আই এম সরি। কি আপনি আরবি পারছেন, ইংলিশটা পারবেন না? বুঝেন নাই স্যার? হ্যাঁ। আপনি মনে হয় কোনোদিন বাংলা ছবি দেখেন নাই স্যার। দেখবেন যে নায়িকার বাবা অথবা নায়কের বাবারে ঠুস করে মেরে দিছে, হ্যাঁ। এরপর মনে করেন টক টুক 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 করে তাই কিন্তু হাসপাতাল নিয়ে যায়, আচ্ছা। অ্যাম্বুলেন্স করে নিল, ওয়াও ওয়াও ওয়াও, তাকে ওটি রুমে ঢুকায়। ওটি রুমে ঢুকানোর পর দেখবেন কিছুক্ষণ পর ডাক্তার বের হয় একটা পরে স্টেথোস্কোপ পরে, আর কি বলে স্যার এটাকে, অ্যাপ্রন। অ্যাপ্রন পরে স্যার বের হয়ে বলে আই এম সরি। বাহ, চমৎকার। মানে মারা গেছে ভিতরে ওটি রুমে। অনেক অনেক অভিজ্ঞতা আপনার, আপনি অনেক অনেক, কিছু স্যার। জানেন। আমি তো- আচ্ছা, যাই হোক, জি, স্যার। আমি একেবারে আপনার ইন্টারভিউ শেষ পর্যায়ে চলে এসেছি। জি, স্যার। কিছু অনেক প্রশ্ন করছেন, হ্যাঁ, শেষ কিছু করেন, শেষ বিপরীত করেন। শব্দ দিয়ে আমরা শেষ করবো, ঠিক আছে? বিপরীত শব্দ স্যার, হ্যাঁ, এটা তো আমি আরো মানে আমি যেটা বলবো এটার অপোজিট শব্দটা আপনি বলবেন। ও ঠিক আছে, আমি বুঝতে পাকা পেরেছেন? অনেক পাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন তো, আকাশ, বাতাস, পাহাড়, নদী, নদী, খাল, আচ্ছা, চড়, থাপ্পড়, লাথি, গুতা, ও সরি স্যার, আক্কেল। আক্কেল। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে চলে যান, আপনার ইন্টারভিউ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি তাহলে আসেন, আপনার ইন্টারভিউ হবে। হ্যাঁ, না না, আপনি যান। না, আপনি আসেন। আমি আপনাকে বুঝাতে পারি, মানে আপনার ইন্টারভিউ শেষ, চলে যান। হ্যাঁ, আমি আপনাকে বুঝাচ্ছি, আপনার ইন্টারভিউ শেষ হয়নি, আপনি থাকেন।
না না আপনার আপনি যান, না না আপনি আসছেন, আপনি যান, আপনি আসছেন। আরে আপনার ইন্টারভিউ শেষ। আরে আপনার ইন্টারভিউ শেষ হয় নাই। আরে আপনার আপনাকে চাকরিতে নেওয়া হবে না। আরে আমাকে চাকরিতে নেওয়া হবে। এই হাঁপানি, আপনাকে আপনি বোঝার চেষ্টা করুন, আপনার ইন্টারভিউ শেষ হয়ে গেছে, আপনি বেরিয়ে যান। ও স্যার, ইন্টারভিউ শেষ মানে? স্যার ইন্টারভিউ শেষ মানে আপনার চাকরি হবে না, আপনাকে চাকরিতে নেওয়া হচ্ছে না, কারণ আপনার মতো অ্যাপ্লিকেন্ট আমাদের দরকার নেই। না না স্যার বুঝতে, স্যার আমি তো বুঝি না, আমি তো এতক্ষণ সমার্থক সাথে তো ভাইবে স্যার এতক্ষণ উত্তর দিছি। আপনি রাগ করেন না স্যার, আনছি তো স্যার। আপনি কি এনেছেন? স্যার ওই যে ওইটা। ওইটা কোনটা? স্যার টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি টাকা এনেছেন, আমিও আপনার জন্য একটা জিনিস বাইরে রেডি করে রেখেছি। কি স্যার বলেন? স্যার চাকরি হবে? হবে হবে, তবে আপনাকে দিয়ে কোন চাকরিটা করাবো সেটাই আমি ভাবছি। আপনি তো জানেন আগের নিয়ম এখন আর নেই, গণেশ কিন্তু উল্টে গেছে। হ্যাঁ, আগে 5ই আগস্টের আগে যা যা করেছেন না, ওগুলো এখন আর হচ্ছে না। আপনার জন্য জেলখানার ভিতরে খুব সুন্দর একটা চাকরির ব্যবস্থা করেছি, বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়েছে, বের হন। আপনাদের মতো লোকদের এই সমাজে কে চাকরি দেয় এবার দেখা যাবে। না স্যার, চাকরিতে তো এখন সবাই টাকা। আপনি বের হন। আপনি মনে হয় ইসলামিক মাইন্ডের লোক, আগে করলেই তো হইতো। বুঝতাম না, বের হন আপনি এখান থেকে। 16টা বছর ধরে অনেক করেছে, অযোগ্য, অদক্ষ, দুর্নীতিবাজ মানুষগুলোর চাকরি দিয়ে দিয়ে আমাদের দেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেক্টরটাকে নষ্ট করে ফেলেছে। এখন আর হবে না। 5ই আগস্টের পরে জনগণের শক্তি, এখন আর কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।